ছাত্র সমাবেশ করছে ছাত্রদল। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার রয়েছেন সেখানে, আমরা তার সঙ্গে যুক্ত হচ্ছি। তার কাছ থেকে জানতে চাই, সিফাত একটু জানাবেন আমাদেরকে সমাবেশে ছাত্রদল নেতাকর্মীরা কি বলছেন? অনানুষ্ঠানিকভাবে আগে শুরু হয়েছে, তবে আনুষ্ঠানিকতা যেটি সেটি 2টা থেকে শুরু হওয়ার কথা ছিল সেটি শুরু হয়ে গেছে। আমরা একেবারে মঞ্চে অবস্থান করছি, ঠিক তার পাশেই ছাত্র দলের সভাপতি কথা বলছেন। এটি তার আনুষ্ঠানিক কথা নয়, দিক নির্দেশনা যেগুলো রয়েছে সেগুলো দিচ্ছেন সমাবেশকে যাতে শৃঙ্খলা ঠিক রাখে সেটি জন্য কথা বলছেন। একেবারে মেট্রো রেলের ঠিক নিচে শাহবাগের যে চত্বরটি রয়েছে সেই চত্বরেই কিন্তু দেখতে পাচ্ছেন যে হাজার হাজার নেতাকর্মীরা এসে ইতিমধ্যে এখানে অবস্থান নিয়েছে। ঠিক মঞ্চের সামনে অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিট, তারপরে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং মহানগরগুলো, জেলা মহানগরগুলো ধীরে ধীরে আশপাশের এলাকাগুলোতে অবস্থান নিয়েছে। আমরা একেবারে মৎস্য ভবন থেকে মিছিল নিয়ে আসতে দেখছি, কাঁটাবনের দিক থেকে মিছিল নিয়ে আসতে দেখছি, এবং মঞ্চের পেছনে যে ইন্টারকন্টিনেন্টাল এবং পিজি হসপিটাল সে দিক থেকে মিছিল নিয়ে এসে সামনে অবস্থান নিচ্ছে। এবং এই মুহূর্তে এই শাহবাগ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠেছে। এবং আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় সংসদে যারা সাধারণ সম্পাদক, সভাপতি এবং অন্যান্য যে নেতৃবৃন্দ আছে সেই নেতৃবৃন্দের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছে আজকের এই সমাবেশকে তারা ঐতিহাসিক বলছেন। এই কারণে এই 3 আগস্টে কিন্তু 2024 সালে এক দফার দাবি তোলা হয় এবং তারপরে ঠিক একদিন পরে শেখ হাসিনা কখন হয়, সেক্ষেত্রে আজকের এই দিনটিকে তারা ঐতিহাসিক হিসেবে দেখছেন। এবং আজকের এই সমাবেশকে তারা আরো বেশি ঐতিহাসিক বলার কারণ গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এককভাবে ছাত্র দল আর কোনো এমন গণজমায়েত কিংবা সমাবেশ করেনি। তারা অন্যান্য বিএনপির অঙ্গ সংগঠনগুলোর সাথে কিংবা বিএনপির অন্য কর্মসূচি সফল করার জন্য তারা অংশ নিয়েছে, মিছিল করেছে, কিন্তু গণজমায়েত কিংবা সমাবেশ, ছাত্র সমাবেশ, শুধুমাত্র ছাত্রদেরকে নিয়ে যে সমাবেশ সেটি কিন্তু তারা এই 1 বছর পরে আজকেই করছে, যার জন্য আজকে ছাত্র দলের জন্য একটি বিশেষ দিন তারা বলছে। এবং তারা এখান থেকে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে অপরাজনীতি বন্ধ এবং মর্যাদার যে ছাত্র রাজনীতি, সহাবস্থানের যে ছাত্র রাজনীতি সেটি নিশ্চিত করার যে লড়াই এত বছর করেছিল, তারা যেটি বলছে সামনের দিনে তারা যাতে সে লড়াই অব্যাহত রাখতে পারে। এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলোর প্রতিও তাদের যে আহ্বান সেটি হচ্ছে যাতে ক্যাম্পাসে কোনো অপরাজনীতি না থাকে এবং সকলেই যাতে একসাথে হয়ে সামনের ফ্যাসিবাদ বিরোধীতে যেরকম ঐক্যবদ্ধ ছিল সেভাবে ঐক্যবদ্ধ অবস্থানে থেকে সামনে মোকাবেলা করতে পারে সকল ধরনের ফ্যাসিবাদ। এবং বিশেষ করে সামনে ডাকসু নির্বাচন এবং ডাকসু নির্বাচনকে ঘিরে একটি বিশৃঙ্খলা উত্তেজনার যে আভাস সেটি মিলছিল, তারা যেটি বলছে সেরকম যাতে কোনো পরিস্থিতি না হয় তার জন্য নেতাকর্মীদের প্রতি তাদের নির্দেশনা রয়েছে। এবং তারা যেটি বলছে যে সাধারণ শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিত্বকারী যাকে নির্বাচন করবে সে নির্বাচিত করবে, তাকেই তারা মেনে নেবে। তবে তারা যেটি বলছেন যে ডাকসু নির্বাচনের আগে ছাত্রলীগ এখনো যারা ক্যাম্পাসগুলোতে রয়েছে এবং আওয়ামীপন্থী যেসব শিক্ষকরা এখন পর্যন্ত রয়েছে, যারা দোষী রয়েছে, যারা সুনির্দিষ্ট অভিযুক্ত, তাদের যাতে দ্রুত বিচার করা হয়। এবং আজকের এই সমাবেশে জানেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসে যুক্ত হবে এবং এরপরে আমরা দেখছি তিনি ভার্চুয়ালি যুক্ত হবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আজকে কথা বলার কথা রয়েছে। এবং এখান থেকে কোনো যেহেতু আজকেই 1 বছর পরে ছাত্র সমাবেশ, সেক্ষেত্রে ছাত্রদের উদ্দেশ্যে এবং সামনে ডাকসু নির্বাচন এবং আগামী জাতীয় নির্বাচনে ছাত্ররাই সকলে ভোটার। এবং জানেন 1/3 যেহেতু তরুণ ভোটার, সেক্ষেত্রে ছাত্রদেরকে বিএনপি কিভাবে নিজেদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারে সেটি নিশ্চয় নির্দেশনা দেবেন। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে ছাত্র সমাবেশের সবশেষ। শাহবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী সিফাত শাহরিয়ার। এবারে যাব আমরা জাওয়াদ মাহমুদের কাছে, তিনি আছেন কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণায় বিকেলে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি। আমরা সমাবেশের বিস্তারিত জানবো জাওয়াদের কাছ থেকে। জাওয়াদ, বিকেলে তো সমাবেশ, তো তার আগে আপনি সমাবেশের প্রস্তুতি কি দেখছেন শহীদ মিনারে এবং নিরাপত্তা ব্যবস্থায় তৎপরতার খবর কি?
যেটি আপনি বলছিলেন যে বিকেলে অর্থাৎ 4টার সময় কিন্তু এই যে নতুন বাংলাদেশের ইশতেহার সেটি এনসিপির ঘোষণা করার কথা রয়েছে এবং প্রস্তুতি মূলত সকল ধরনের প্রস্তুতি শেষ হয়ে গেছে, যেহেতু শহীদ মিনারে যে বেদি আমার পেছনেই দেখা যাচ্ছে সেই বেদিতে এখানে বসার ব্যবস্থা করা হয়েছে। যদি এখন বৈরী আবহাওয়ার কারণে ঝিরি বৃষ্টি হচ্ছে, এখানে আমরা দেখছি যে পলিথিনের যে ত্রিপলি আছে সেগুলো দিয়ে যে বসার যে কার্পেট সেগুলো ঢেকে দেওয়া হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আমরা যেটি দেখলাম যে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক এনসিপি নেতাকর্মীরা যে উপস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে না, কিংবা এর আগেও আমরা জানিয়েছিলাম আগের সংবাদে, তখনও কিন্তু এখন পর্যন্ত আমরা এনসিপির কর্মী সমর্থকদের উপস্থিতি সেভাবে লক্ষ্য করিনি। যে কয়েকজন সমর্থকদের দেখেছি তাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি বা তারা যেটি বলছেন, তারা বলছেন যেহেতু বিকাল 5টায় অর্থাৎ দুপুর এর পর, এখন যদিও 2টা বাজে, তারা বলছেন যে বাদ জোহরের পর থেকেই ধীরে ধীরে তাদের যে এনসিপির কর্মী সমর্থকরা তারা আসলে শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হবেন। কিন্তু বাদ জোহর আমরা দেখছি যে এখন বৈরী আবহাওয়া, এই আবহাওয়ার একটু অবস্থার উন্নতি হলে অথবা তাদের এই যে কর্মসূচি বিকাল 4টায় সেটির সময় যখন ঘনিয়ে আসবে তখন হয়তো তাদের উপস্থিতি নিয়ে আরও বলা যাবে বা দেখা যাবে আসলে কী ধরনের কর্মী সমর্থক তাদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়। আরেকটি বিষয় আপনি যেটা জানতে চেয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর এখানে যে অবস্থা বা পরিস্থিতি, সেটি আমরা সকালে একবার দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনীর অর্থাৎ পুলিশ সদস্যদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই যে সমাবেশস্থল সেখানে পর্যবেক্ষণ করে গিয়েছেন। তারা এখানে যারা আয়োজক আছেন তাদের একাধিকজনের সাথে কথা বলেছেন, তারা নিজেরাও অভ্যন্তরীণভাবে আলোচনা করেছেন এখানের যে নিরাপত্তা কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন। এবং এছাড়া আমরা দেখেছি যে এখানে কিছুক্ষণ আগেই ডগ স্কোয়াড অর্থাৎ ডিএমপির যে ডগ স্কোয়াড রয়েছে সেই স্কোয়াড দিয়ে এই যে পুরো শহীদ মিনার চত্বর এখানে তারা পর্যবেক্ষণ করে গেছেন যাতে কোনো ধরনের শৃঙ্খলার ব্যত্যয় না ঘটে। এখানে একটু জানিয়ে রাখি, যেহেতু আজকে কিন্তু পাশাপাশি 2টি বড় সমাবেশ হচ্ছে, শহীদ মিনার প্রাঙ্গণে এনসিপি যে তার সমাবেশ করছে, ঠিক একটু দূরত্বে যেটি শাহবাগ মোড়ে সেখানে কিন্তু ছাত্রদল সমাবেশ করছে। এটি নিয়েও কিন্তু একটি আলোচনা ছিল যে যেহেতু পাশাপাশি 2টি দলের বড় একটি সমাবেশ, সেখানে কোনো ধরনের যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো উত্তেজনকর পরিস্থিতি তৈরি না হয়, সেই দিকটিতে আসলে আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ্য রাখছেন বা তারা সেই বিষয়টি নিয়েও কাজ করেছেন বলে তারা জানিয়েছেন। এবং যারা এনসিপির কর্মী সমর্থক যারা এখানে এসেছেন বা আমরা যারা নেতৃস্থানীয় যাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে একটি সচেতনতা রয়েছে। তারা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং সকল ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলার জন্য তাদের যে প্রস্তুতি সেটি তারা সম্পন্ন করে রেখেছেন। এবং এখন যেটি বলছিলাম যে এই যে মঞ্চের কথা যদি আরেকটু বলি, যেখানে যে পোডিয়াম যেখানে বক্তব্য রাখবে সেটি গোছানো হয়ে গেছে। এখানের যে সাউন্ড সিস্টেম অর্থাৎ শব্দ ব্যবস্থা সেটি কিন্তু পুরোপুরি কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। এখন এনসিপির নেতাকর্মীরা যখন কিছুক্ষণ পর আসবেন তখন হয়তো বোঝা যাবে যে আসলে এখানের কর্মী সমর্থক কেমন হয়। এবং যারা এসেছেন তাদের একটাই প্রত্যাশা, নেতাকর্মীরা সমর্থকরা তারা বলছেন যে একটি নতুন বাংলাদেশের বিনির্মাণ গণতান্ত্রিক কাঠামোর একটি পরিপূর্ণ কাঠামো দেওয়ার ঘোষণা বা নতুন রাজনৈতিক বন্দোবস্তর কথা এনসিপি এতদিন ধরে বলে আসছে, সেটি আসলে এখান থেকে চূড়ান্ত আর একবার ঘোষণা দেওয়া হবে বলে তারা প্রত্যাশা করছেন। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এনসিপির সমাবেশের সবশেষ মিম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত হয়ে এনসিপির সমাবেশের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী জাওয়াদ মাহমুদ। আরএফএল ওয়াটার পাম্পের অটো